তাহলে আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্ডিয়াক চক্র সম্পর্কে জানবো। কার্ডিয়াক চক্র মানে কি? হৃদচক্র, তাই না? একবার হার্টের সংকোচন আর একবার হার্টের প্রসারণ। এটা তো চক্রাকারে হয়, তাই না? চক্রাকারে হয়, এই চক্রাকারে হয়, এটাকেই বলা হয় কার্ডিয়াক চক্র। তাহলে একটু আঁকো। হ্যাঁ, না ওইসব না, এই যে এইটা, ওটা রাখবে না, ওটা তো আগেই আমরা করছি। এই যে পার্থক্য এখানে তো মাছের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে পড়তে হবে। হ্যাঁ, মানুষের হৃৎপিণ্ড আর মাছের হৃৎপিণ্ড। তাহলে দেখো যে কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক চক্র। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, পরীক্ষা খুব আসে। এখান থেকে মেডিকেল অ্যাডমিশনও 12 সালে আর 15 সালে দুইটা কোশ্চেন আসছিল এই কার্ডিয়াক চক্র থেকে। তার মানে এটা ভালো ইম্পর্টেন্স, একটা অ্যাডমিশনের জন্য ভালো হয়। তাহলে দেখো এখানে 4টা ছবি দেওয়া আছে। হ্যাঁ, যে একটা হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে এটা একটু আঁকবো, সহজভাবে আঁকা যায়। দেখো তোমরা আমার সাথে সাথে আঁকো। এটার জন্য হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকতে হবে না, খুব সহজভাবে যেটা আর কি আঁকা যায় সেটা হলো এই এটুকু করে ফেলো। একটু করো সবাই আমার সাথে। এটুকু আঁকো আগে। আচ্ছা, তারপরে দেখো এবার এই মিডল পয়েন্ট থেকে একটা দাগ দাও, এই বরাবর। এরপরে আগের মতো এখানে একটা দাগ দাও, আর এই যে দুটা রেখা, তারপরে এটা নিচের দিকে নেমে আসলো। এখানে একটা ঊর্ধ্বমুখী আসলে, এখানে একটা নিম্নমুখী আসলো। তারপরে এটা এইভাবে যোগ করে দাও। এটুকু পারা যাবে তো? কেউ না পারলে আমাকে বলো, আমি কাছে যেয়ে দেখাচ্ছি যদি না পারো। হ্যাঁ, আচ্ছা, এটা রাখো, একটু গায়ে রাখো। আর আজকে সমস্যা হলে আমাকে বলো। হ্যাঁ, কোথাও যদি আটকে যাও তাহলে আমাকে বলবা। দেখছো? আচ্ছা, আমি এটাকে আসছি। যেহেতু এখানে আমি সবুজ কালার দিলাম, তার মানে এটা মানুষের হৃৎপিণ্ড থাকলো না, এটা ভূতের হৃৎপিণ্ড হয়ে গেছে। হ্যাঁ, সবুজ সবুজ হওয়ার কথা, এলিয়েন টিলেন হবে না। বেশি ছোট হয়, একটু বেশি উপরে থাকে। আমি বলো কার সমস্যা হলো? হ্যাঁ, এটা ডায়াস্টল। হ্যাঁ, সুন্দর। তাহলে এটা কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল? চিত্র হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, চিত্র অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এই অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি বলো? কার মনে আছে? অলিন্দ বা অ্যাট্রিয়ামের বাংলা কি? অলিন্দ বা অ্যাট্রিয়াম, এর আরেকটা বাংলা কি? অলিন্দ কিন্তু আসলে বাংলা ভাষা না, এটা সংস্কৃত ভাষা। হ্যাঁ, তাহলে অলিন্দের বাংলা কি? কি বলতে পারবো অলিন্দের বাংলা? অলিন্দের বাংলা অর্থ বারান্দা বা অভ্যর্থনাঙ্গ। বলেছিলাম না? হ্যাঁ, বারান্দা বা অভ্যর্থনাঙ্গ। প্রথমের অর্থ এটা হলো বারান্দা হিসেবে আর কি, পরে হলো ভেন্টিকুলো আসে, তাই না? মানে ভেন্টিকুল মানে প্রকোষ্ঠ বা অন্তর ঘর, প্রকোষ্ঠ বা অন্তর ঘর। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল তোমরা তো জানো যে ডায়াস্টল মানে প্রসারণ, তাই না? ডায়াস্টল মানে প্রসারণ। তো
তো এখন এইখানে আমাদের যে বিষয়গুলো চিহ্নিত করতে হবে সব চিহ্নিত করতে হবে, এখানে চিহ্নিত করতে হবে। এটা তো আর তুমি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আসতো না যে সবই চিহ্নিত করতে হবে, এখানে হলে তোমাকে এটা দেখাতে হবে যে ট্রাইকাসপিড ভালভ বন্ধ, ট্রাইকাসপিড কভাটিকা বা ভালভ বন্ধ। এখন এইভাবে বাইকাসপিড মনে রাখতে হবে, উল্টো পাল্টা করা যাবে না। এটা হলো বাম দিক না, বাম অ্যাট্রিয়াম, তাই না? বামে বা আছে তার মানে এটা বাইকাসপিড হবে। বামে বা আছে, বামে বা না তার মানে বাইকাসপিড। উল্টো পাল্টা যেন না হয়, বামে বা মানে বাইকাসপিড, এটা মনে রাখবে। তাহলে বাইকাসপিড কভাটিকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বন্ধ? এটা বন্ধ, এটা বন্ধ। ট্রাইকাসপিড কভাটিকা বন্ধ, বাইকাসপিড বন্ধ, কভাটিকা বন্ধ। একইভাবে সেমি লুনার কভাটিকাও বন্ধ, তাই না? সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকৃতির কভাটিকা বন্ধ, কভাটিকা বন্ধ, কভাটিকা বন্ধ, মানে সবই বন্ধ থাকবে এখানে, ঠিক আছে? এটুকুই শুধু চিহ্নিত করতে হবে, আর অন্যগুলো চিহ্নিত করতে হবে না। এটা তো ওই লম্বচ্ছেদ আকর্ষণদের সব চিহ্নিত করতে হবে। এখানে মেইন যেটার উপরে কাজ হয় সেটাই চিহ্নিত করতে হবে। এখানে লিখতে হবে অ্যাক্টিভেট ড্যাশের সময় কত লাগে? 0.7 সেকেন্ড। সময় লাগে কত? 0.7 সেকেন্ড। না, ওটা দুটো মিলে 8, মানে ডায়াস্টল আর সিস্টল দুটো মিলে 8। হ্যাঁ, ডায়াস্টলের সময় লাগে 7, ডায়াস্টলের সময় লাগে 7 সেকেন্ড, আর সিস্টলের সময় লাগে হলো 0.1। টোটাল সময় লাগে হচ্ছে 0.8। টোটাল সময় লাগে কত? 0.8। তাহলে ডায়াস্টলে কিন্তু 0.7। আচ্ছা, এখানে আমি একটু বর্ণনা বলি, কি কি বর্ণনা আছে, পরে তোমরা আবার বইয়ের ভাষা পড়ে দেখবা সমস্যা আছে কিনা। এটুকু সবার রাখা হয়েছে কিনা আগে বলো। হয়েছে সবার রাখা? উষা দিশা হয়েছে? এদের দুইজনের নাম মনে রাখা খুবই সোজা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই জন্য কিন্তু নামটা সোজা না, মানে উষা দিশা মানে নামের সাথে মিল আছে যে, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু শুনে নাও, এখানে কি কি বর্ণনা পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে কি কি বর্ণনা পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, কার্ডিয়াক চক্র, এই ভুলে দেও না, এখন কথা বললে জরিমানা ভুলে দেও। তাহলে এখন দেখো অ্যাক্টিভেট ডায়াস্টল, এবার অ্যাক্টিভেট ডায়াস্টলে কি হয় এটা বলতে হবে। অ্যাক্টিভেট ডায়াস্টলে অলিন্দদ্বয়, দুই অলিন্দই প্রসারিত অবস্থায় থাকে, তাই না? দুই অলিন্দ প্রসারিত অবস্থায় থাকে। তো এই প্রসারিত অবস্থা এটা হলো একটা স্বাভাবিক অবস্থা, কিন্তু যেটা সিস্টল এটা কিন্তু অস্বাভাবিক অবস্থা। আমরা জানি এখানে একটা সাইনোয়াক্টাল নোড থাকে না, এই জায়গাতে ওই যে সাইনোয়াক্টাল নোড মনে আছে, SAN বলা হয়। এই এস দ্বারা বোঝায় আসলে সাইনাস, মানে অ্যাক্টিয়াম তো এটা ফাঁকা জায়গা, তাই না? এই জন্য ফাঁকা জায়গা সাইনাস, অ্যাক্টিয়াম নোড, অ্যাক্টিয়াল নোড মানে অ্যাক্টিয়ামের ভিতরে যে ফাঁকা জায়গা তার উপরে যে মাংসপেশি আছে, এই মাংসপেশিকে নোড বলা হচ্ছে, রূপান্তরিত মাংসপেশি 10 থেকে 15 মিলিমিটার আয়তনের হয়। তো এই সাইনোয়াক্টাল নোড থেকে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল তোমার হচ্ছে দুই অলিন্দেই চলে যায়, তখন কি হয়? সিস্টল হয়। মনে রাখবা, প্রসারণ সবসময় নিষ্ক্রিয়, এটা একটা স্বাভাবিক। যেমন তুমি একটা রবারকে টান দিলা, তাই না? এটা কিন্তু সক্রিয়, ছেড়ে দিলা আবার সংকুচিত হয়ে গেল, এক্ষেত্রে এটাই স্বাভাবিক, তাই না? ঠিক কিনা? তাহলে এখানে মনে রাখতে হবে ডায়াস্টল একটা স্বাভাবিক প্রক্রিয়া, ও হচ্ছে এমনিতে এরকমই হয়ে থাকে, কিন্তু যখনই ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হয় সব দেওয়া হয় ঘাট করে এরকম হয়ে যায়। আবার ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে না, হ্যাঁ, ঘাট করে না। আচ্ছা, এখন ধরো শক দিলা ঘাট করে সংকোচন হলো তো, তারপরে শক দিচ্ছ না, চুপচাপ আছে, তখন যেই চুপচাপ শক দাওনি তখন কি আবার খুলে গেল, যেই খুলে গেছে আবার কারেন্টের শক, আবার এরকম, আবার কারেন্টের শক। তার মানে প্রসারণটা কিন্তু নিষ্ক্রিয়ভাবে হচ্ছে, সংকোচনটা কারেন্ট শক দিচ্ছে, এই যে এইটার দিকে কারেন্ট শক যাচ্ছে, তাই না? সাইনোয়াক্টাল নোড। তাহলে এটাও লিখতে হবে, ডান অ্যাট্রিয়ামে সাইনোয়াক্টাল নোড থাকে, ডান অ্যাট্রিয়ামে সাইনোয়াক্টাল নোড থাকে।
এবং এখানে সময় লাগে, এই সময় যে রক্ত ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয় দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এবং দুই ফুসফুস থেকে পালমোনারি শিরা, তাই না? পালমোস, ল্যাটিন শব্দ পালমোস মানে কি? ফুসফুস। ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে প্রবেশ করে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে আর এইখানে হলো অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। দুই ফুসফুস থেকে অক্সিজেন আসে, তাই না? দুই ফুসফুস থেকে অক্সিজেন আসে, এসে এখানে হলো অক্সিজেন আসলো আর এখানে কার্বন ডাই অক্সাইড চলে আসলো। তাহলে আমি কি বলবো যে অ্যাক্টিভে ডায়াস্টলে দুই অলিন্দ প্রসারিত হওয়ার সময় তার আগেই ট্রাইকাসপিড কবাটিকা এবং বাইকাসপিড কবাটিকা বন্ধ থাকে। এই সময় কি হয় যে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা গোভা, এটা কি বলা হয়? ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা গোভা। সুপিরিয়র ভেনা গোভা বা ঊর্ধ্ব মহাশিরা থেকে আমাদের মাথা এবং দুই হাতে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড গুলো আমাদের ঊর্ধ্ব মহাশিরাতে প্রবেশ করছে। একই সাথে আমাদের পায়ের তলা থেকে বুক পর্যন্ত যত কোষ আছে এখানে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হয় সেই কার্বন ডাই অক্সাইড গুলো নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। একই সময় দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এটি পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, শেষ। এবার আমাদের শুরু হলো অ্যাক্টিভের সিস্টল। তাহলে সিস্টলে তো সময় লাগবে কম, তাই না? আবার নতুন করে আঁকতে হবে, কিন্তু তোমাদের আবার নতুন করে আঁকতে হবে। আচ্ছা, এখন কিন্তু এইটা কি হবে? আমি আবার নতুন করে আঁকবো, আমি এটা দিয়ে কিন্তু বানাই ফেলতে হবে। এটা কি হলো? খোলা। এখন এটা খুলে যাবে। তোমরা আবার নতুন করে আঁকো। আর রবার দিয়ে ছেড়ে দিই। আর তোমরা রড দিয়ে পেন্সিল থাকলে রড না, তাহলে তো ওটা আবার বাতিল হয়ে যাবে। যে বৈষম্য হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা হলো খোলা। এখন তো এটা খোলা। আর এটা কি লিখতে হবে? এটা বন্ধ, ঠিক আছে। এটা কিন্তু এখন অ্যাক্টিভের সিস্টেমে ফিরে যাবে। না, তোমরা নতুন করে রাখো, আমি সময় দিচ্ছি, সমস্যা নাই, নতুন করে রাখো। এখন কি করতে হবে? এটা কিন্তু খোলা, এটা খোলা, এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু বন্ধ। আর রক্ত এখন এখান থেকে চলে আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে, অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো এখানে। তো বইয়ে তো সুন্দর করে আঁকানো আছে। তো এখনো থাকলে তো পরীক্ষায় তো তোমাকেই আঁকতে হবে। বইয়ে তো তুমি তো তখন লিখবা যে বই আঁকা আছে তাই আঁকলাম না, এটা লিখবা। নতুন করে রাখো। এখন হলো ট্রাইকাসপিড আর বাইকাসপিড খোলা রাখতে হবে, তাই না? এই তুলনামূলকভাবে কি জানো, মেয়েরা কিন্তু ছবিতে ভালো হয়। ছবিতে ভালো কি হবে স্যার? ছবিতে ভালো লাভ আছে। তুলনামূলকভাবে ভালো হতে হবে। তুলনামূলকভাবে মেয়েদের ছবির হাত ভালো। স্যার ওই জন্য তো দেশটা এত পিছিয়ে। ভালো হলে আর কি হবে? কেন ভালো হলে তো আগাবে, ভালো হলে কোনো পিছাই দেশ। মনে রাখতে হবে যে দেশে তো অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, উভয়ই পক্ষই যদি জ্ঞানবান না হয় তাহলে দেশ পিছিয়ে থাকবে। ইরানে দেখো না, যে ইরানের মেয়েরা কত ডেভেলপ, তারা ইরানের মেয়ে বাংলাদেশের মেয়ে সমান হলো না। বাংলাদেশি মেয়ে ছিল কি ইরানের মেয়ের মতো হতে হবে? ওরা হচ্ছে হিজাব পরে কত কি মিসাইল ছুটছে, যুদ্ধ বিমান চালাচ্ছে, ট্যাঙ্ক চালাচ্ছে। ছোকরা করে বাঁচে না এরা ওই জন্য বলা হচ্ছে যে একটা দেশের উন্নতির জন্য উভয় পক্ষই যদি বেশি ভালো আগায় থাকে তাহলে সেই উন্নত। ইরানে মেয়েদের আলাদা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, আলাদা মেডিকেল কলেজ আছে, জানো? মেয়েদের আলাদা মেডিকেল কলেজ, আলাদা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এরকম মেডিকেল বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, লম্বা। ওরা হচ্ছে যে তোমার হচ্ছে যে ইয়ে করে, ইরানের মেয়েদের, যারা মেয়েরা পড়বে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়বে, ছেলেরা পড়বে না ছেলেদের বিশ্ববিদ্যালয়ে পড়বে, এরকম। মেয়েদের মেয়ে টিচার, ছেলেদের ছেলে টিচার।
এটুকু আঁকা সময় হলে বলো। আচ্ছা তাহলে এবার এখানে সময় কত? 0.1 সেকেন্ড। এটা মনে রাখতে হবে। এই জিনিসটাই আসছিল মেডিকেলে তোমার 12 আর 15 সালে, যে সিস্টলের সময় আর ডায়াস্টলের সময়টা। অনেক সময় ভেন্ট্রিকুলার সময় আসে। হ্যাঁ, তাহলে এটা কি সিস্টল? মনে রাখবা সিস্টলে দন্তেশ্ব আছে, তার মানে সংকোচন। দন্তের সাথে সংকোচন, দন্তের সাথে সিস্টল। ভুলে গেলে এভাবে মনে রাখবা। দন্তের সাথে সংকোচন, দন্তের সাথে সিস্টল। তাহলে এখানে কি কি ঘটনা আঁকা শেষ হয়নি মনে হচ্ছে? আঁকা শেষ করো। এখন খালি ওটাই লিখতে হবে কভাটিকাতে, যে এখন লিখতে হবে ট্রাইকাসপিড কভাটিকা খোলা, বাইকাসপিড কভাটিকা খোলা, আর সিঙ্গুলার কভাটিকা বন্ধ। এখন একটু লিখতে হবে। আরে ডেমো যে বুঝতে মতো না হয় কাকে কি হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, হ্যাঁ, একটা বন্ধ, দুইটাই বন্ধ, ট্রাইকাসপিডও বন্ধ, বাইকাসপিডও বন্ধ। খোলা কোনটা? সিঙ্গুলার কভাটিকা। এখানে অনেক বর্ণনা আছে, এটা একটু ব্রেনে খালি শুনে নাও, মুখস্থ করতে হবে না। যেটা শুনবা ওটাই পরীক্ষার খাতায় লিখবা। মনোযোগে শুনলে তোমার পড়া যতটা মুখস্থ হবে, পড়লে অত তাড়াতাড়ি মুখস্থ হবে না। বুঝতে পারছো? এজন্য মনোযোগ দিয়ে শুনো আর কি। হ্যাঁ, এখানে কি কি ঘটে? অ্যাক্টিভেট সিস্টল। কখন অ্যাক্টিভেট সিস্টল হয়? যখন এই সাইনাইটাল নোড, যখন ইলেকট্রিক সিগন্যাল দিবে, ও তো স্বাভাবিক হয়ে আছে, তাই না? যখন এই শক পেলো তখন এই ঘাট করে সংকোচন হয়ে গেল, তাই না? তাই কি না? এরকম ছিল, এরকম হয়ে গেল। জোরের উপরে হয়, এই জন্য সিস্টলে কিন্তু সময় কম। যেমন একটা বেলুন ফুলাতে অনেক সময় লাগবে না, কিন্তু বাতাস চলে যেতে বেশি সময় লাগবে, সাথে সাথে চলে যাবে, তাই না? তাহলে সিস্টলেও কিন্তু তাই হয়, খুব ফোর্সে হয়, এই জন্য সিস্টলে সবসময় সময় কম। তাহলে সিস্টলে যখন হচ্ছে এই ইলেকট্রিক সিগন্যাল পাচ্ছে, দুই অলিন্দ্বয় একসাথে সংকোচন হচ্ছে, তত সময়ও কিন্তু ভেন্ট্রিকল প্রসারিত হয়েই আছে, তখনও সে সংকোচন হয়নি। প্রথমে অ্যাক্টিয়ামের সংকোচন হয়, এটা কিন্তু তখনও প্রসারণ হয়ে আছে। যখনই সংকোচন হয়, ট্রাইকাসপিড আর বাইকাসপিড কভাটিকা সংকোচনের ঢেউয়ে খুলে যায়। বলা হচ্ছে সিস্টলে যে 0.1 সেকেন্ড সময় লাগে, তার হলো 0.05 সেকেন্ড খুব জোরের উপরে সংকোচন হয়। এটা তো বলে ডাইনামিক। ডাইনামিক মানে হলো কি? গতিময়তা। ডাইনামিক মানে গতিময়তা, অনেক গতিশীল। হ্যাঁ, ডাইনামিক মানে গতিময়তা। প্রথমটা হলো গতিময়তা, পরের যেটা আছে, পরের যে 0.05 সেকেন্ড, সেটা হলো অ্যাডাইনামিক। এ মানে তো অ্যাবসেন্ট, তাই না? এ মানে অ্যাবসেন্ট, মানে যেখানে গতিশীলতা কম। 0.1 সেকেন্ডে লাগছে, কিন্তু হলো প্রথম অর্ধেক সময় খুব জোরের উপরে সংকোচন হয়। যেমন একটা বেলুনের বাতাস যদি বের হয়ে যায়, তাহলে কি হয়? প্রথমে ধরো খুব তাড়াতাড়ি বাতাস বের হয়ে যায়, শেষে দেখবে একটু থাকে না? হ্যাঁ, 0.5 হ্যাঁ 0.05 হবে, কারণ এটা 0.1, যে এটা 0.1 না, তাহলে এটা 0.5 হবে, মানে হ্যাঁ 0.05। এখানে 0.05 হবে, 0.05, বুঝছো? 0.1 এর অর্ধেক করলে আরেকটা জিরো আসবে না, বুঝলি? হ্যাঁ, তাহলে এই অ্যাডাইনামিক, এই হলো এই কথাটা অতিরিক্ত বইয়ের মধ্যে আছে, ডাইনামিক আর অ্যাডাইনামিক। তাহলে প্রথমে ওই যে বললাম বেলুনের বাতাস যদি চলে যায়, প্রথমে চলে গেলে জোরের উপরে যাবে, পরে একটুখানি থাকে না, একটুখানি থাকে, ওটা ধীরে ধীরে যায়, সাথে সাথে যায় না। এখানে এরকম একটা ঘটনা ঘটবে, ওটাই হলো ডাইনামিক। আর বইতে মনে হয় 0.5 দেওয়া আছে। 0.05 ভালো করে দেখো, চোখে ভুল দেখছো তাহলে। হ্যাঁ, এটা কি দেখছো? ভেন্ট্রিকুলার সমুদ্রের মাছ। ইলেকট্রিক শক থেকে মস্তিষ্ক দেয়। ও মানে এটা হলো মস্তিষ্ক দেয়। এখান এটার সাথে মস্তিষ্কের কানেকশন আছে। হ্যাঁ, তবে মস্তিষ্ক থেকে একবার চালু হয়ে গেছে, সারা জীবন ওই দিচ্ছে, কিন্তু মস্তিষ্ক চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারে, মানে কম বেশি করতে পারে। হ্যাঁ, এই কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে আমরা যখন জন্মগ্রহণ করছি, হার্ট তৈরি হয়েছে, তখন মস্তিষ্ক একবার নির্দেশনা দিয়ে দিয়েছিল, ওই নির্দেশনাতে এখনো চলছে,
তবে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রেখে দিয়েছে এই আছে, বুঝছো? আচ্ছা এবার দেখো, তাহলে দিল এখন সংযোজন হয়ে গেল, তাই না? সংযোজন হয়ে যাওয়ার পর পরে কি আবার প্রসারণ হবে না? কারণ কি ওই শক্ত অল্প সময়ের জন্য দিয়েছিল, আর সব দিচ্ছে না, আবার কি হচ্ছে, আবার খুলতে শুরু করছে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে যে প্রসারণ হয়েছিল, রক্ত তো খুলে দেওয়ার কারণে এখানে চলে আসছে ইতিমধ্যে, তাই না? ইতিমধ্যে চলে আসছে, তাহলে ইতিমধ্যে চলে আসলেই সাথে সাথে এর আবার এখানে আবার ইলেকট্রিক সিগন্যাল করবে। এখানে তো ইলেকট্রিক সিগন্যাল করার জন্য তোমার এখানে একটা এই জায়গা থেকে এখানে এরকম ভাবে তীর চিহ্ন এমনি দেখাচ্ছে, এটা এটা মনে হয় তোমাদের আলোচনা হয় এর পরে আছে। এইখানে কিন্তু আরেকটা পেসমেকার আছে, যেটাকে সহকারী পেসমেকার বলে। তাহলে এখানে আবার ইলেকট্রিক সিগন্যাল দেবে। এই ইলেকট্রিক সিগন্যাল কিন্তু কি করবে, এইখান থেকে এসে সব গোটা প্রাচীরে ছড়িয়ে পড়বে। তাহলে ভেন্ট্রিকলের এখানেও কিন্তু আরেকটা ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার ব্যবস্থাপনা আছে। এটা কি এই ছবিটা কি আমরা আঁকাই না একটু দূরে আছে? এরপরে আছে, তো এরপরে আছে। আচ্ছা তখন আমরা দেখাবো। হ্যাঁ, আরেকটা এরকম সাইনাইডাল নোটের মতো উপাদান থাকে, যেটার নাম হলো এভিএন। এটা পরে আলোচনা হবে। এখানেও ইলেকট্রিক সিগন্যাল দিবে, দিলে কি হবে, এর সংযোজন হবে। এখন ছবিটা কেমন হবে খেয়াল করো। এখন ছবিটা হয়ে যাবে এরকম, আবার ছবি আঁকতে হবে। এখন এইটা কিন্তু খুলে যাবে, যখন ভেন্ট্রিকলের সিস্টেম হবে তখন কি হবে, এগুলো বন্ধ, এইটা খুলে গেল, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আবার আঁকতে হবে। এখন কি লিখতে হবে, ডায়াগ্রাফিক কভারিকা আবার বন্ধ, ডায়াগ্রাফিক কভারিকা বন্ধ। আচ্ছা বাড়িতে আঁকো, না হলে বাড়ির কাছ থাকে, বাড়ির কাছ থাকে একই তো ছবি, তাই না? এটা কি বাড়িতে এখন খাবো, বাড়িতে ভুলে গেলে আবার টাকা। হ্যাঁ, ভুলে গেলে তো টাকা দিতে হবে। হ্যাঁ, এখন খাবো বন্ধ। এবার সেলুলার কভারিকা খোলা, এবার সেলুলার কভারিকা খোলা কখন, যে যখন ভেন্ট্রিকলের যখন সিস্টেম হবে। আচ্ছা একটা কথা মনে রাখবা, উল্টা পাল্টা অনেক সময় হয়ে যেতে পারে। সেটা কি, প্রথমে ডায়াস্টল হলো, অলিন্দের ডায়াস্টল হলো, তাই না? অলিন্দের ডায়াস্টল, তারপরে তো অলিন্দের সিস্টল হয়েছে, তাই না? এখন তোমরা ভাবতে পারো তাহলে ভেন্ট্রিকলের বোধহয় এবার প্রসারণ হবে, কিন্তু না, রক্ত যখন এখানে আসে তার আগে থেকে সে প্রসারিত ছিল, সেহেতু এবার ভেন্ট্রিকলের সিস্টল হবে, এবার ভেন্ট্রিকলের সিস্টল হবে, তারপরে ভেন্ট্রিকলের আবার ডায়াস্টল। এই ধারাবাহিক ক্রমটা মনে রাখতে হবে। হ্যাঁ, তার মানে কি, ডা সিসি ডা, ডা সিসি ডা, তাই না? ডা সিসি ডা, ডা সিসি ডা, মানে তৃতীয় নম্বরের সিস্টলই হবে, বুঝতে পারছো? এটা সংক্ষেপে লিখে রাখতে পারো, উল্টা উল্টা না হয় সেই জন্য। যারা আঁকতে যখন শুরু করছে এগিয়ে ফেলো। এত তাড়াতাড়ি হলো? বাসায় খাবো ওই বুঝছেন না। এই ছেলেরা তো সবাই যাবা, তাই না? নরসিংদী মেয়েরা সবাই টাকা পয়সা বললে টাকার খুব অভাব। হ্যাঁ, নিয়ত থাকলে হয়ে যাবে। তোমার যাতায়াত খরচে 1200 টাকা লাগবে, আর হচ্ছে যে তোমার যাতায়াত খরচ আর কি, আর হচ্ছে যে ওখানে পক্ষ থেকে কি থাকবে? ও আমার পক্ষ থেকে বলা আছে যে আমার করে দেবো না। তবে তোমাদের একটা অফার দেওয়া আছে না, ওই যে অফারটা বলা ছিল যে সর্বোচ্চ 10 তারিখ পর্যন্ত তোমরা সেকেন্ড ইয়ারে ফুল ফিরে ভর্তি হলে তোমাদের যাতায়াত পুরা ফ্রি, ফুল ফ্রি, মানে 1200 টাকা ইয়ে হলো, এটা বলা আছে। এছাড়াও আরো উপহার আছে, মানে ওখানে কিছু খেলার আয়োজন করা হবে, ওটাও ফ্রি, খেলা, লটারি, এগুলো। তো এটা অফার দেওয়া আছে যে তার মানে এটা তোমার ফ্রি হবে। স্যার খেলার বইটাই দিয়ে নাও। হ্যাঁ, বই দেবো না, স্যার বই যে জায়গায় যাই সেই জায়গায় বই। খেলা হচ্ছে বেশ কিছু থাকবে, তার মধ্যে একটা থাকবে যে ওই যে অনেক পুরস্কার রাখা থাকবে খেলার। হ্যাঁ, যেমন ধরো তার মধ্যে ড্রিঙ্কসও থাকতে পারে, মানে বড় 2 লিটারের ড্রিঙ্কস এও থাকতে পারে, মানে
অনেক রকমের খেলার জিনিস থাকবে তো, টেনিস বল দিয়ে যে যেটাকে লাগাতে পারবে সেটা দাও। স্যার রিজভি আমার বলছে তো উইস্কি এগুলো থাকবে কিনা রিজভি বলছে তো উইস্কি না, এগুলো থাকবে না। হয়েছে, এটুকু হয়েছে সবার? আচ্ছা হয়ে গেল, হয়েছে। শেষ করো, শেষ স্যার। শেষ। তাহলে এবার একটু বুঝো, ঈশা উষা হয়েছে, বুঝাটা আগে স্যার। হয়েছে তাই না? আর একটু বাকি আছে মনে হচ্ছে, তাহলে হয়ে যাবে। কারণ একসাথে দুই কাজ করলে কিন্তু হয় না, তুমি শোনা আবার তুমি লিখবে, একই সাথে দুইটা করতে গেলে মানে যে কোনো একটা হবে। হ্যাঁ হ্যাঁ, শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনলে তুমি ওটা বানাই লিখতে পারবা, এটা পরীক্ষা খুব আসে। হ্যাঁ, এবার একটু দেখো, ওইটা তো আগেরটার মতোই। এবার খেয়াল করো, এবার কি ভেন্ট্রিকুলার সিস্টল, এটা সময় লাগবে কিন্তু মনে রাখবা, সিস্টলের সবসময় কম সময়, তাহলে কি 3 সেকেন্ড, এটা হলো 0.3 সেকেন্ড। সিস্টলের সবসময় কম সময়। তাহলে ধারাবাহিক ক্রম আমরা একটু মনে রাখবো যে 0.7 ছিল, তারপরে হলো 1, তারপরে আবার 3, তাই না? 0.3, তারপরে হলো 0.5, তাই কি না? তাহলে তোমরা মনে রাখতে পারো 71 আর 35, 71 আর 35, এটা মনে রাখতে হবে। 71 তো মনে থাকবে তাই না? হ্যাঁ 1971। আর মনে রাখতে হবে 35 না হয় 24 হলে ভালো হতো। ওই ক্ষেত্রে 24 আসলো। আর মনে করেন 71 এর অর্ধেক মানে হবে 70। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি হয়ে যাচ্ছে। 71 এর অর্ধেক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 71 এর অর্ধেক তো ওরকমই হয় প্রায়। আচ্ছা 71 35, এটা মনে রাখবা, মানে ভুল যেন না হয়। হ্যাঁ, ধারাবাহিক ক্রম। তাহলে এখন দেখো ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টলে কি কি হয় খেয়াল করো। এবার মনোযোগ দিয়ে শোনো, সবাই দিকে তাকাও, আর হচ্ছে বইয়ের দিকে তাকাও না। এবার তোমার এখানে হয়নি? হ্যাঁ এবার তাকাও, শ্রেয়া তাকাও, সবাই তাকাও, এইদিকে তাকাও। ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টলে কি কি হয় মনে রাখতে হবে। ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার অর্থ হলো যে এটা সংকোচন হচ্ছে, তো তখন সংকোচনের ঢেউয়ে এই ট্রাইকাসপিড আর বাইকাসপিড দরজাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে শব্দ হয়, খুললে শব্দ হয় না। তুমি দুই পাল্লার দরজা দেখো তো, ঘাড়াস করে বন্ধ হলে কি শব্দ হবে না? তো এই যে শব্দ হয়, এই জরিগুলো আছে যে, তাহলে ভেন্ট্রিকুলার কি হয় যখন হচ্ছে সংকোচন হয়, ট্রাইকাসপিড আর বাইকাসপিড কি হয় বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার একটা শব্দ হয় না, যেমন দরজা তুমি যদি বন্ধ করো শব্দ হবে না, দুই পাল্লা একসাথে লাগলে ঘাট করে। তো এই যে শব্দ হয়, ওই শব্দটাকে বলা যায় লাভ সদৃশ শব্দ, LUB কিন্তু। হ্যাঁ LUB, লাভ, লাভ শব্দ, এটা ল্যাটিন শব্দ। ইংরেজিতে আমরা বলি কি LOV। তো আসলে হার্টকে মানুষ কি ভালোবাসার চিহ্ন দিয়ে দেখায়, তাই না? এই জন্য এই যে লাভ শব্দ, এটা কিন্তু আসলে ভালোবাসার প্রতীক। ওই লাভেরই ল্যাটিন শব্দ LUB। ওদের দেশে ল্যাটিন ভাষায় LUB মানে ভালোবাসারই। ভালো একটুটা বলেন। হ্যাঁ এজন্য হ্যাঁ হ্যাঁ হার্টটাকে ওইভাবে বলে, কিন্তু আসল ব্যাপারটা হলো মানুষ কখনো কিন্তু হৃদয় দিয়ে, মানুষ বলে না যে হৃদয় দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে কিন্তু কখনো ভালোবাসা যায় না। ব্রেন দিয়ে ভালোবাসতে হয়, ব্রেন দিয়ে ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। কারণ আবেগ। হ্যাঁ আবেগটাও আসে ব্রেন থেকে, সব আসে ব্রেন থেকে। আবেগ বলো, হৃদয় বলো, সব আসে কোথা থেকে? ব্রেন থেকে, বুঝছো? যেমন এক ছাগলের মাকে বলছে, ছাগলের বাচ্চার মাকে বলছে, মানে বানাইছে ফেসবুকে, যে বলছে যে আচ্ছা বাচ্চা নেওয়ার কথা 2টা, তো আপনার কেন 4টা? দেখুন ওই ছাগলের বাচ্চার মা বলছে যে আমার তখন আবেগ কাজ করছিল, হৃদয় কাজ করেনি, তাই 4টা বাচ্চা হয়ে গেছে ছাগলের, বুঝছো? আচ্ছা তাহলে আমরা যদিও ভালোবাসা বলতে হার্টকে বোঝাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না, তাই না? অনেকে বলে না যে আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে, এরকম বলে না, তাই না? বলে তো। এই যে হ্যাঁ সে সুর করে বললে তো এটা আবার গান হয়ে গেল নাকি। তাহলে এই যে সেটা কিন্তু অন্তর, হৃদয়কে বলছে, হার্টকে বলছে, আসলে এটা হবে না। কথাটা এরকম হবে, আমার ভিতরে বলবে যখন, ভিতরে বাইরে, অন্তরে না বলে বলবে আমার ভিতরে বাইরে, ব্রেনে ব্রেনে এটা বলতে হবে। ব্রেন দিয়ে সবকিছু হয়, হ্যাঁ তাই না? হার্ট দিয়ে কোনো কিছু হয় না, ব্রেন দিয়ে সবকিছু হয়। তাহলে এটা প্রচলন, এই প্রচলনটাই, এই যেহেতু এটা হার্ট তাই লাভ, এই লাভ শব্দের শব্দ, ভালোবাসার প্রতীক। আচ্ছা এখন দেখো, এবার তো ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, সিস্টেম শেষ, এবার ডায়াস্টল। ডায়াস্টলে কি সবগুলো বন্ধু দেখাতে হবে আবার ডায়াস্টল। এবার আর রাখো না, আর প্রথমটার মতোই অ্যাক্টিভের যে ডায়াস্টল আসছে সেটার মতোই, খালি এখানে কি হবে 0.5 সেকেন্ড হবে, তাই না?
এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। পার্থক্য বলতে এখানে আরেকটা শব্দ হবে, কি শব্দ? এটা তো বন্ধ হওয়ার একটা শব্দ হলো লাভ, হিন্দি করে ড্যাশটার আরেকটা শব্দ হয়, সেটা কোথায় জানো? রক্ত যখন এই বরাবর চলে যায়, মানে রক্ত যখন উপরে উঠে গেছে, রক্ত যখন উপরে উঠে গেছে তখন আবার ফেরত যেন না আসে, তখন এই কপাটিকা বন্ধ হয়ে যাবে, এই দুই কপাটিকা বন্ধ হয়ে যাবে, এই দুই কপাটিকা বন্ধ হবে। তাহলে সেমিনুলার কপাটিকা যদি বন্ধ হয় তখন হলো শব্দ হয় ডাব সদৃশ শব্দ। ডাবের বাংলা অর্থ কি? বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের মতো শব্দ। হ্যাঁ, তাহলে এটাই হলো যে ধারাবাহিক ক্রম। তাহলে তোমার হচ্ছে এই লাভ ডাবটা বেশি ভালো করে মনে রাখতে হবে, কোথায় কোনটা হয়, এটাও পরীক্ষায় আসে, মেডিকেল অ্যাডমিশনে এটাও আসছে, যে কোন কপাটিকা বন্ধ হলে লাভ সদৃশ হয়, কোন কপাটিকা বন্ধ হলে ডাব সদৃশ শব্দ হয়, এটাও কিন্তু মেডিকেলে আসছে, বুঝছো? কোনটা লাভ সদৃশ শব্দ হয়, কোনটা ডাব সদৃশ শব্দ হয়, মনে থাকবে? তাহলে এই দুটো খুব খেয়াল করতে হবে। লাভ সদৃশ হয় হচ্ছে এই যে টাইকার্টিক বাইকার্টিক বন্ধ হলে, তাই না? আর ডাব সদৃশ হয় এই যে সেলুলার কপাটিকা বন্ধ হলে। বুঝতে পেরেছো কি? তাহলে আশা করি এটা পারবা। আগামী দিন তো পড়া ধরবো, আর পড়া না পারলে তো জরিমানা যথারীতি। এটা কিন্তু সৃজনশীল হিসাবে কুমিল্লা বোর্ডে 21 সালে আসছিল, সিলেট বোর্ডে আসছিল, না ঢাকা বোর্ডে আসছিল 15 সালে, আর অনেকবারই আসছে। আমি দুটো লিখছি, তার মানে এটা ইম্পর্টেন্স একটা কোশ্চেন, ঠিক আছে? এবার আমরা পরেরটাতে আসি। পরেরটাতে দেখো, এখানে একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে ডায়াস্টলে কত সেকেন্ড, সিস্টলে কত সেকেন্ড, আবার ডায়াস্টলে কত। এটা তো হলোই, বাসায় পড়ে দেখবা এর মধ্যে না বোঝার কি কি আছে। না বোঝার পেলে আবার আগামী দিন আমাকে বলবা। এবার আমরা চলে আসি হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা আমরা আঁকবো, এটা এঁকে এই ছবিটা আবার এঁকে বুঝবো। তার আগে একটু দেখি, এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন আছে। 7 মিনিট আছে, 8 থেকে 5 মিনিট চলে। ও এটা নেক্সট দিন স্যার। আচ্ছা, তাহলে একটু হলো ইয়ে করি, মানে সংজ্ঞা টঙ্গা কোন বোর্ডে আসছে এগুলো একটু দেখো। আচ্ছা, হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ, এটা রাজশাহী বোর্ড 22 সালে আসছে, রাজশাহী বোর্ড 22 সালে আসছে। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ রাজশাহী বোর্ড 22 সালে আসছে, আর চট্টগ্রাম বোর্ড আবার 23 সালে আসছে। চট্টগ্রাম বোর্ড 23, রাজশাহী বোর্ড 22। হ্যাঁ, সিকিউ হিসেবে আসছে। এরপরে ময়মনসিংহ বোর্ড 23 সাল, শুধু সাইনার্টিয়াল নোটের বর্ণনা আসছিল বয়ের জন্য, শুধু সাইনার্টিয়াল নোট। আর রাজশাহী বোর্ড 23 সালেও আসছে, সাইনার্টিয়াল নোটের বর্ণনা ছিল, এটুকুই বয়ের জন্য, বুঝছো? চিত্র সহিত না, শুধু সাইনার্টিয়াল নোট, চিত্র ছাড়াই। এমনি বর্ণনা বললে চিত্র সহ দিতে পারো। ওই যে বলেছি, চিত্র যদি চাই তাহলে অবশ্যই দিতে হবে, না চাইলে তখন দিবা যদি তোমার লেখা ছোট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন ওটা দিয়ে ওটা মেকআপ করতে হবে, মানে লেখাটা তাহলে একটু বড় হয়ে গেল, ফুল মান পাওয়া যাবে। হ্যাঁ, সৃজনশীলে হ্যাঁ, মানে নিয়ম হলো 2013 সাল পর্যন্ত সিস্টেম ছিল, যদি কোনো গঠন বর্ণনা করতে বলে তাহলে হচ্ছে কি নিয়ম, তাহলে তোমাকে ছবি যদি না দাও 40% মার্ক কাটা যাবে। এটা হলো 2013 সাল পর্যন্ত এই আইন ছিল, আমাদের সময় আইন ছিল, ঠিক আছে? এখন হচ্ছে সৃজনশীল শুরু হওয়ার পরে আইন করা হয়েছে এটা, যে যদি চিত্র না চায় তাহলে চিত্র দেয়া না দেয়া মুস্তাহাব। চিত্র দেয়া না দেয়া মুস্তাহাব মানে হচ্ছে চিত্র কখন দিতে হবে, তোমার লেখা যদি ছোট হয়ে যাচ্ছে তখন ওটা দিয়ে ওটা কভার করতে হবে, এটা নিয়ম, বুঝছো? এখন ধরো যে যারা হায়ার এগুলো জানবে না, কারণ তারা যেভাবে পড়ছে সেটা ধরো বলবে, আমরা তো ট্রেনিং করি, আমরা জানি, এটা হলো নিয়ম, ঠিক আছে? তাহলে চিত্র দেওয়াটা মুস্তাহাব। এখন চিত্র দেওয়ার ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে কি, যে হচ্ছে তোমার লেখা ছোট হয়ে যাচ্ছে কিনা। যদি ছোট হয়ে যায় মনে হচ্ছে, তাহলে চিত্র দিয়ে এটা 1.5 পৃষ্ঠা করতে হবে, বুঝতে পেরেছো? এই আর কি। ফাইনের 5 টাকা জরিমানা হয়ে গেছে। ও তাই? আচ্ছা, তাহলে থাক স্যার, আমরা হ্যাঁ, মা যেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছিল যে রূপান্তরিত পেশিকোষ কাকে বলে? ময়মনসিংহ বোর্ড 23 সাল কয়ের জন্য। রূপান্তরিত পেশিকোষ মানে কিন্তু সাইনোয়াক্টিয়াল নোট, এটার অপর নাম, বুঝছো? রূপান্তরিত পেশিকোষ মানে সাইনোয়াক্টিয়াল নোট। আর জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে এটা পড়বা, মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে? মায়োজেনিক নিয়ন্ত্রণ, দেখো মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে কি? মাংসপেশি। জেনিক মানে তৈরি করা, মানে নিজের মাংস নিজেই বিদ্যুৎ তৈরি করে, এটাকে বলা হয় মায়োজেনিক। ওই সাইনোয়াক্টিয়াল নোটকে, সাইনোয়াক্টিয়াল নোটকে এসএন যেটা না, এটারই অপর নাম, এটার অপর নাম হলো
রূপান্তরিত পেশিকোষ, এটার অপর নাম হলো রূপান্তরিত পেশিকোষ। রূপান্তরিত, এটার অপর নাম রূপান্তরিত পেশিকোষ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। রূপান্তরিত পেশিকোষ, এর অপর নাম কি? রূপান্তরিত পেশিকোষ। এটা ময়মনসিংহ 23 সালে কয়ের জন্য আসছিল। আর মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে? তো মায়োজেনিক মানে কি সেটা আগে খেয়াল করো। মায়োজেনিক মানে কি? জেনিক মানে তৈরি করা, মানে নিজের মাংস নিজেই। মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি। জেনিক মানে তৈরি করা, মানে নিজের মাংসপেশি নিজেই বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে, এটাই হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? তাহলে নিজের মাংস নিজেই বিদ্যুৎ তৈরি করে, এটাই হলো মায়োজেনিক। নিজের মাংস নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে, এটাই হলো মায়োজেনিক। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যেহেতু আজকে একে বোঝানোর সময় হবে না, এই কারণে আজকে এখানেই শেষ করছি। তবে হলো সংজ্ঞা সহ পর্যন্ত আগামী দিন এটুকু পড়া ধরবো, সবাইকে পাওয়া যায়, আর না পারলে তো জরিমানা নাকি? কত পূর্ণ করবো তাহলে? পরের দুইটা তো হোমওয়ার্ক